আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাচে হবে ব্যাচেলার পার্টি। যেহেতু আমরা ব্যাচেলার থাকি, ওই সুবাদে সবসময় বাবুর্চি রান্নায় খাওয়া হয় এবং মাসের কিছু কিছু সময় আমরা পার্টি করে থাকি। এটা মূলত শুক্রবারে বেশি করা হয়। আজকে হবে পিওর ব্যাচেলার পার্টি। তো আজকে আমরা কি কি আইটেম বাজার করলাম এগুলো আপনাকে এখন দেখাবো। আসে, এই যে, এখানে আছে পোলাওয়ের চাউল, তারপরে মুদি মশলা, তেল, সবকিছু এখানে আছে। এখানে হলো আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন। তারপরে আছে আপনার পর্যাপ্ত পরিমাণ শসা, লেবু, সাথে কি পেঁপে। এরপর আছে আলু এবং তেজপাতা। তো আমাদের যে মাংসের ব্যবস্থা আছে এটা অত্যন্ত আকর্ষণীয়। তো এটা একটু পরে জানতে পারবেন যে আমরা কিসের মাংস দিয়ে পার্টি করছি। এখন আমাদের পেঁয়াজ কাটার পালা। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার অভিজ্ঞতা নিচ্ছি, কারণ এই পেঁয়াজ লাগতে পারে ভবিষ্যতে অনেক। কারণ এই পেঁয়াজ কিন্তু মেয়ে মানুষরা এই পেঁয়াজের ঝাঁজ কিন্তু চোখের মধ্যে যায়, চোখে পানি, কারণে এই পেঁয়াজটা কাটা শিখতেছে। পেঁয়াজ কাটার সাথে সাথে অন্য পাশে আমাদের তুষার ভাই মরিচ কাটছিল। তুষার ভাইয়ের মরিচ কাটার অভিজ্ঞতা অনেক ভালো। এরপর আদা রসুন গুলো সুন্দর করে হাবেল দিস্তা দিয়ে ছেঁচে নেওয়া হচ্ছে। এরপর আদা রসুন মশলা এবং যাবতীয় জিনিসপত্র সুন্দর করে একটি পাটার মধ্যে বেটে নিচ্ছি, কারণ সবকিছু সুন্দরভাবে বেটে নিলে খাবারটা অনেক টেস্ট হবে। আর এই কাজ করেছে আমাদের সাকিব, সে অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেছে। তো আপনাদেরকে বলছিলাম যে আজকে মাংসের ব্যাপারে, তো আজকে মাংসের বিষয়টা আমরা স্টক রাখছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মহিষের মাংস আছে। আজকে হবে ব্যাচেলার পার্টি এবং মহিষ ভোগ। পর্যাপ্ত পরিমাণ হবে দাদা, এখানে পর্যাপ্ত পরিমাণ মাংস আছে। তারপর চুলার উপর আমরা একটা পাতিল দিয়ে সুন্দর করে মরিচ পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি। এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে সুন্দর করে মাংস এবং আলুগুলো মিশিয়ে ভাই কিছুক্ষণের জন্য এগুলো জাল করছিল, যাতে সুন্দর করে মাংসগুলো কষানো হয়। আমাদের প্রধান বাবুর্চি জনাব উমর ফারুক ভাই, টাঙ্গাইলের কৃতি সন্তান, সিরাজগঞ্জের কৃতি সন্তান। তো অত্যন্ত সুন্দর রান্না করে, ওনার রান্নার প্রশংসা করতে হবে। আমাদের ম্যাচের মধ্যে যে কয়েকবার পার্টি হয়েছে ভাই প্রধান বাবুর্চির দায়িত্ব পালন করছে। যদি কারো বিয়ের প্রোগ্রাম অথবা কোনো কিছু রান্না করে আকিকা, সুন্নতে খাতনা, এগুলার যদি আয়োজন করা লাগে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তার নাম্বার আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই, সিরাজগঞ্জ সাদাতপুরের ছোট ভাই। তুমি আজকে এই ব্যাচেলার পার্টিতে কি কি কাজ করেছো একটু বলবে? জি, শুরুতে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আয়োজনে আপনাদেরকে মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজনটা। আজকে আমি অনেক কাজ করেছি, যেমন ডাউল ধুয়েছি, মুগ ডাল যেটা বলে, তারপরে হচ্ছে চাউল ধুয়েছি, আর অনেক কাজ। পেঁপে পেঁপে দিয়েছো? হ্যাঁ, এখানে অনেক কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা তো তার কাছ থেকে শুনতে পারলেন যে আমাদের ছোট ভাই, সে চাউল ধুয়েছে, ডাউল ধুয়েছে এবং পেঁপে ধুয়েছে। সে এইগুলা কাজ পারে, এর জন্য তাকে এইগুলা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই ভাইয়া অনেক সুন্দর কাজ করছে, তোমার জন্য শুভকামনা রইল, অবশ্যই, যাতে তাড়াতাড়ি আমি একটা বিয়ে করতে পারো। হ্যাঁ, বিয়ে করে বউকে যেন চাউল ডাউল এবং পেঁপে ধুয়ে দিতে পারো। চালাতে পারি। হ্যাঁ, অবশ্যই, তোমার জন্য শুভকামনা রইল। তো দেখতেই পাচ্ছেন আমাদের সবকিছু রান্না কিন্তু শেষ। রান্না শেষে এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং খাওয়ার সময় সবাই অনেক রান্নার প্রশংসা করছে যে খাবারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে শহীদুল খাচ্ছিল এবং খাবারের অনেক প্রশংসা করছিল যে খাবারটা অনেক ভালো হয়েছে। মাংস এবং পোলাওটা অনেক সুন্দর করে রান্না করেছে ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।